এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে বাংলাদেশ দল 2-3 দিন আগে গিয়েছে এবং যাওয়ার পরে টানা 2 দিন বেশ ভালো অনুশীলন করার সুযোগও পেয়েছে আবুধাবিতে। বাংলাদেশের গ্রুপ ম্যাচের যে 3টি ম্যাচ রয়েছে, গ্রুপ পর্যায়ে যে 3টি ম্যাচ রয়েছে, সেই 3টি ম্যাচই হবে আবুধাবিতে, আপনারা জানেন। এবং প্রথমবারের মতো আজকে বাংলাদেশ দল হংকংয়ের বিপক্ষে নামবে। সেই ম্যাচের আগে বাংলাদেশ দল বেশ ভালোভাবে প্রস্তুতি নিয়েছে এবং এশিয়া কাপ শুরুর আগে এশিয়া কাপের জন্য যে প্রস্তুতি প্রয়োজন, সেই পর্যাপ্ত প্রস্তুতি বাংলাদেশ দল পেয়েছে। কারণ হচ্ছে বাংলাদেশ দল কিন্তু আরব আমিরাতে যাওয়ার আগে, অর্থাৎ এই এশিয়া কাপে যাওয়ার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাটিতে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলেছে। যদিও শেষ ম্যাচটি শুধু ব্যাটিং করার সুযোগ পেয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা, বোলিং করার সুযোগ পায়নি, বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে ওভারঅল ম্যাচ প্র্যাকটিস থেকে শুরু করে মাঠের প্র্যাকটিস কিংবা ফিটনেসের যে একটি অনুশীলন, সব কিছু কিন্তু পর্যাপ্ত পরিমাণেই হয়েছে। এখন দেখার অপেক্ষা যে বাংলাদেশ দল মূল ম্যাচে গিয়ে কী করে। এমনকি ম্যাচ সিনারিওতে অনুশীলন করেছে আবুধাবিতে ফ্লাড লাইটের নিচে। এখানে এবার দেখার বিষয় যে এর আগে 2021 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল এই আবুধাবির মাঠে 2টি ম্যাচ খেলেছিল, 2টি ম্যাচই কিন্তু বাংলাদেশ দল হেরেছে। এবার হংকংয়ের বিপক্ষে কি বাংলাদেশ দল জিততে পারবে? কারণ হচ্ছে হংকংয়ের বিপক্ষে কিন্তু এখন পর্যন্ত হেড টু হেড পরিসংখ্যানে বাংলাদেশ পিছিয়ে। কারণ একবারই 2 দলের মোকাবেলা হয়েছে। সেই 2014 সালের টি-20 বিশ্বকাপে ঘরের মাটিতে চট্টগ্রামে কিন্তু বাংলাদেশ হেরে যায় হংকংয়ের কাছে, এবং সেই হেরে যাওয়ার পর বাংলাদেশ দল কিন্তু আর কখনোই হংকংয়ের মুখোমুখি হয়নি। তারপরে অর্থাৎ এই 11 বছর পরে আবারও হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। হয়তো জিতবে এবার বাংলাদেশ।